এই পৃথিবীতে যারা চুপ করে থাকবে তাদের কোনো সমস্যা হবে না, যারা কোনো কিছুর প্রতিবাদ করতে যাবে তাদের এই সমস্যা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ফলটাকে কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন। আমি একটু মেয়েকে ঘরোয়া পদ্ধতিতে তেল বানিয়ে দিব। এভাবে তেল বানিয়ে আপনারা চুলে ব্যবহার করবেন, আলহামদুলিল্লাহ চুল অনেক ভালো থাকে। চুলে কোনো প্রকারে আপনার নষ্ট হয় না, মাথার খুশকিও দূর হয়ে যায়। এখানে আমি কিছু দিয়ে দিলাম। আমি এই তেলটার ভিডিও পরবর্তীতে দিয়ে দিব। কেন বললাম, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি মানুষকে করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আপনার 19 থেকে 20 হবে, তাহলে মানুষ আপনার শত্রু হয়ে দাঁড়াবে। তাই সকলকে বলবো, মানুষের সাথে এমনভাবে মিশবেন যাতে কথা বলে না, সাপও যেমন না মরে, লাঠিও যেমন না ভাঙে। এই যে তেলগুলো আমি বানিয়ে নিতেছি, দেখেন কি সুন্দর লাগতেছে। যে উপকরণগুলো দিলাম, আর এটা হচ্ছে পরের দিন সকালে আমার মেয়ে বলতেছে গরুর তেল দিয়ে খিচুড়ি খাবে। কে কীভাবে গরুর তেল দিয়ে খিচুড়ি খেয়েছেন পোলার চাল দিয়ে। এখানে আমি কিছু বাঁধাকপি দিব, কিছু টমেটো দিব সাথে, কারণ আমি এখানে কোনো প্রকার তেল ইউজ করবো না। যে তেল দিয়ে রান্না করবো সেই তেল দিই, এখানে অল্প একটু রান্না করব। আর এখানে আপনার ভর্তা বানিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ করে নিব। সকালের নাস্তাটা আমার মেয়ে, আমি, তাবাসসুম আবদুল্লাহ খাইতেছি। অনেকটাই মজা হয়েছে, কারণ অল্প জিনিস যখন রান্না করবেন খেতে অনেকটাই ভালো লাগবে, আর বেশি কোনো জিনিসই ভালো লাগে না। কেন বললাম, আপনি জীবন দিয়ে দেবেন মানুষের জন্য, আপনার ওই মূল্যটা সে কখনো দিবে না। যতক্ষণ পর্যন্ত আপনি কইরা কাইটা একদম অস্থির হয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। একটু নিস্তে বিষ হইলে সেই করার আপনার একবারে শরীরের কাপড় যেমন কাচে এমন কাইচা দিব। যাই হোক, দুপুরের জন্য আছে কী কী রান্না করবো সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। এখানে পাতাকপি ভাজি করে নিব। প্রথমে পাতাকপিগুলো কেটে দিয়ে পরিষ্কার করে তেল, পেঁয়াজ, এখানে কোনো প্রকারে মশলা ইউজ করবো না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে আর তেল দিয়ে ভাজি করে নিব। আর এখানে রান্না করবে আপনার সিম দিয়ে, কফি দিয়ে আর টমেটো দিয়ে সবজি রান্না করবে। কারণ শীত মানে তো সবজি খাওয়ার ধুম। শীতের সবজি সবারই ভালো লাগে, ছোট হোক বড় হোক সবারই পছন্দ। শীতের দিনের সবজি সবাই খায় কম বেশি। এখানে নামানোর আগ দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর এখানে রান্না করবে আপনার এই চিংড়ি মাছ ভুনা। কারণ সম্পূর্ণ ভিডিও নিলে ভিডিওটা বড় হয়ে যায়। আর এখানে আমি বাইলা মাছ রান্না করে নিব। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা লবণ দিয়ে ভালো করে কষিয়ে, এখন সামান্য হলুদ, সামান্য মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে আলতোভাবে নেড়ে চেড়ে নিব, কারণ এই মাছটা অনেক নরম থাকে। আর এখন সামান্য পানি দিয়ে দেবো। কোনো প্রকারে বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে মাছটা অনেক গলা যাবে, কারণ এমনি বাইলা মাছ খুবই নরম। আবারও বলবো, মানুষের সাথে মিশতে গেলে বুঝে শুনে মিশবেন। এখনকার দুই পাদের কখন উপকার করতে গেলে ভাবে চিন্তা উপকার করবেন। এখনকার মানুষ হচ্ছে বিশুদ্ধ সাপের চেয়ে খারাপ। যাই হোক, এখানে দুপুরে রান্না করে নিলাম কি আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।